আজকে হ্যান্ড এমব্রয়ডারির কিছু বেসিক সেলাই দেখাচ্ছি। এই যে পরপর সেলাইগুলো করেছি। সবার শেষে গিট 4 আছে। এই যে সবার প্রথমে কাঁথা স্টিচ রান 4। কাঁথা স্টিচ খুব সোজা। সবার প্রথমে এইটা সবাই পারে। হাতের ব্যালেন্সটা রাখতে হবে, সেলাইটা যেন সোজা হয়। এই যে পুরো টানা লম্বা করে, এই যে যাদের সেলাই ব্যাখাতারা হয় তারা লাইন কেটে নিয়ে সোজা করে সেলাই প্রথম সোজা করে সেলাই করে নেবে। এই যে প্রথম লাইনটা কাঁথা স্টিচ বা রান 4 করে নিলাম। এবার কালার চেঞ্জ করেছি। এবার চেন সেলাইটা দেখাচ্ছি। এই যে সুতোটাকে বাঁ দিকে রেখে মাঝখান দিয়ে সুচটাকে বার করে নিতে হবে। প্রত্যেকটা 4এই এরমভাবে করে করে যেতে হবে। এই যে চেন 4। আবার এই যে সুতোটাকে বাঁ দিকে রেখে সুচটাকে মাঝখান দিয়ে বার করে নিতে হবে। একটা আর একটা 4 হলো, এরকম পরপর 4 করে যেতে হবে। এটাকে চেন 4 বলে বা চেন সেলাই সুতোটা। প্রত্যেকটা সেলাই এরকম মাঝখান দিয়ে সুচটা বেরোবে। বাঁ দিকে সুতোটা রাখতে হবে আর সে সুচটাকে মাঝখান দিয়ে বার করে নিতে হবে। এই যে চেন 4 চেন স্টিচ। পুরো লাইনটা এইভাবে শেষ অবধি করে নিচ্ছি। এবার ব্যাক সেলাই দেখাচ্ছি। ব্যাক স্টিচ। এই একটা লাইন ব্যাক স্টিচ করে দেখাচ্ছি। দ্বিতীয় 4-এ সুচটা ঢুকিয়ে সুচটা বার করতে হবে, তারপরে প্রথম 4টা নিতে হবে। প্রত্যেকটাতেই তাই করতে হবে। দ্বিতীয় 4টা আগে নিতে হবে, তারপরে আগের 4টা তারপর করতে হবে। দ্বিতীয় 4টা আগে করে নিতে হবে, তারপরে আগের 4টা তারপর করতে হবে। এই যে দ্বিতীয় 4টা করে নিয়ে তারপর আগের 4টা করলাম। আবার এই যে পেছন দিক থেকে সুতোটা সামনের দিকে আসবে প্রত্যেকবার। ব্যাক স্টিচ। মেশিনে করলে পরে মেশিনে এরকম ব্যাক স্টিচ ব্যাকে আসে। এটা যেমন রান সেলাই করলে সোজা যাবে, এটা পেছন দিক দিয়ে আসবে। ব্যাক স্টিচ করে দেখাচ্ছি। হ্যান্ড এমব্রয়ডারি সবার ফার্স্ট এই সেলাইগুলো শিখে রাখলে হাতটা ঠিক থাকে, সেলাই তেরা বেঁকা না হয়। এই যে সেলাইগুলোকে সোজা সোজা রাখতে হবে। প্রথম ধাপটা এইভাবে করলে পরে হ্যান্ড এমব্রয়ডারি সব কিছু সমস্ত সেলাই একবারে খুব সুন্দর সুন্দর সেলাই করা যাবে। শেখাও যায় আর করাও যায়। এটা সবার প্রথম ধাপ। ব্যাক স্টিচ হয়ে গেল। এবার ডাল 4 করে দেখাচ্ছি। এবার ডাল 4। এই যে এটা ডাল 4। ওপর থেকে নিচে নামতে হবে ডাল 4-এ। ওপর থেকে নিচে নামলাম। এটা ডাল 4। ডাল 4-এ ওপর থেকে নিচে নামতে হবে। ওপরে সুতোটা থাকবে, সব সময় ওপরে সুতো থাকবে, নিচে নামতে হবে। এই যে নিচে এই মাঝখান দিয়ে সুচটা বার করে নিতে হবে। প্রত্যেকটা সেলাই এইভাবে করবো। এই যে ওপর থেকে এই যে নিচে নেমে
সুচটাকে মাঝখান দিয়ে বার করে নিলাম, এই যে ব্যাক ডাল ফোর পুরো লাইনটাই এইভাবে ডাল ফোর করছি। ফুল আঁকলে ফুলের বোটায় বা ফুলের ডানটিতে এই সেলাইটা দেওয়া যাবে, ডাল ফোর ডাল স্টিচ পুরো লাইনটাই এইভাবে করে নেব। প্রত্যেকটা স্টিচ এইভাবে তুলতে তুলতে যাব। এই যে শেষ অবধি করে নিলাম ডাল ডাল স্টিচ বা ডাল ফোর। এবার এই দুটো ডানটি রয়েছে, এই ডানটি দুটো এই একই সেম সেলাই দিয়ে ডাল ফোর দিয়েই করে নেব। এই পাশে দুটো ডানটি একই ডাল ফোর দিয়ে করে নেব ডাল স্টিচ। ওপর থেকে তুলতে হবে, ওপর থেকে তুলে এই নিচ দিয়ে মাঝখান দিয়ে বার করে নিতে হবে। এই দুটো এই একই স্টিচ দিয়ে ভরাট করে দিচ্ছি ডাল স্টিচ দিয়ে। ডাল ফোর হয়ে গেল। এবার করব ভরাট। তারপর আছে গিট ফোর। আগে গিট ফোরটা করে নিচ্ছি, ভরাটের আগে গিট ফোরটা দেখাচ্ছি, তারপর ভরাটটা দেখাচ্ছি। এই যে গিট ফোর, নিচ থেকে সুতো ওই যে বার করে নিলাম, নিয়ে বাঁ হাত দিয়ে প্রত্যেকবার এরম বাঁ হাত দিয়ে চেপে ধরবো, ধরে ডান হাত দিয়ে 3টে প্যাঁচ দেবো, 1টা 2টো 3টে প্যাঁচ দিয়ে আবার বাঁ দিকে সুতোটাকে টেনে ধরতে হবে, ধরে এই যে সুচটাকে তলা দিয়ে বার করে নিতে হবে, তাহলেই একটা গিট পড়ে যাবে। এটাই গিট ফোর। এই যে একটা গিট পড়লো, গিট ফোর। এবার প্রত্যেকবার এই যে সুচটাকে নিচ থেকে বার করে নিলাম, নিয়ে বাঁ হাত দিয়ে সুতোটাকে ধরবো, বাঁ হাত দিয়ে ধরে এবার ডান হাত দিয়ে 3বার পেঁচিয়ে নেবো, 1বার 2বার 3বার করে পেঁচাতে হবে। এবার দুবার পেঁচালে ছোট হয়ে যাবে গিট্টিটা দেখতে, 3বার করে পেঁচাতে হবে। এই যে গিট্টিটা 2বার হওয়াতে কত ছোট দেখাচ্ছে। 3বার করে প্যাঁচ দিতে হবে। এই 3বার প্যাঁচ দিলে গিট্টাটা, তাহলে গিট ফোরটা বোঝা যাবে।
বাঁ হাত দিয়ে সুতোটা পেঁচিয়ে নিয়ে সুতোটা টেনে ধরে টান 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 করে রাখতে হবে, না হলে ঢিলে হয়ে গেলে গিট্টিটা ভালো লাগবে না দেখতে, ঢিলে ঢিলে লাগবে। প্রত্যেকবারই ওই বাঁ হাত দিয়ে সুতোটাকে টেনে টেনে রাখতে হবে, 3বার প্যাঁচ দেওয়ার পর টেনে রাখতে হবে, টাইট টাইট করতে হবে, তাহলে গিট্টিটা সুন্দর উঠবে। পুরোপুরি গিট্টিটা উঠে গিট ফোরটা পুরো উঠবে, ভালো লাগবে দেখতে। প্রত্যেকটাতেই এরকম একদম লাস্ট অবধি সেম একইভাবে সেলাই করে গিট ফোর করে নিলাম শেষ অবধি। এবার ভরাট সেলাইটা করে দেখাবো, ভরাটটা করব। ভরাটটা দু তিন রকমভাবে ভরাট করা যায়। এই যে এইভাবে নিয়েও করা যায়, আর প্রথম যেটা ফোরটা তুললাম ওইভাবেও ভরাট করা যাবে। আবার এই যে সুতোটা মাঝখান দিয়ে বার করেও, এই যে সুচটা মাঝখান দিয়ে বার করে দিয়েও এইভাবেও ভরাট করা যাবে। এই যে তুলে তুলে সুতো তুলে তুলে ভরাট করছি, নিচে ওপরে দুদিকেই সমান সমান সেলাই হবে। একই রকমভাবে এই যে সেলাই করে ভরাট করে যাচ্ছি। পুরো সেলাইটা এইভাবে শেষ অবধি করে যাব। ভরাট স্টিচ এই শেষ অবধি করে নেব, এই একই রকমভাবে সেলাই করে।